কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি একটা ইন্টারেস্টিং রোস্ট ভিডিও নিয়ে। তো চলো ভিডিও শুরু করা যাক। আর গুরুজনেরা আর ছোট ছোট ভাই বোনেরা, এই ভিডিওটা তোমাদের জন্য না, তোমরা ভিডিওটা স্কিপ করে দাও। আচ্ছা, ভিডিওগুলো দেখার পর আমার একটাই দাবি আছে দিদি, মেয়েদের জন্য কন্যাশ্রী রূপশ্রী কত কি প্রকল্প আছে, আমাদের এই সিঙ্গেল ছেলেদের জন্য একটা কি প্রকল্প আনা যাবে না? আর সহ্য করা যাচ্ছে না, এইদিকে 24 বছর বয়সে একটা গার্লফ্রেন্ড খুঁজে পাচ্ছি না, আর এরা এইদিকে 12 বছর বয়সে বিয়ে করে নিচ্ছে। বা আমাদের দেশে 18 বছরের নিচে বিয়ে করলে সেটাকে বিয়ে বলে গণ্য করা হয় না। তাহলে এটা কোন দেশে বাস করছে? ও, এদের তো দেশের নাম ইনস্টাগ্রাম। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তুমি যদি চাও তোমার সর্বনাশ না হোক, তাহলে বাবু খেয়েছো, বাবু হয়ে গেছো, এগুলোকে প্রেম ভাববে না। আমি তোমার বাবু। শাট আপ! বাবু 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 না বাল। ভালোবেসে থাকো সত্যিকারে, ওগুলোকে করবে। তুমি কি করেছো বলো? আমি তো ভালোবাসিনি বলে তো আজকে এটা করেছি। এখানে যত নষ্টের ঘোড়া হচ্ছে এক্স। তোমার সাথে প্রেম করবে, তোমার সাথে ঘুরবে, তোমার সাথে শোবে, কিন্তু বিয়ে করবে না। ঘুরতে গেছিলাম আমরা, ওখান থেকে আমরা বিয়ের ফিক্সড করেছিলাম। ঠিক আছে, আমরা যাই হোক এগুলো পরে আলোচনা করা যাবে কেন, যাই হোক আমাদের কিরকম লাগছে কমেন্টে জানিও। ভালোই লাগছে, জ্বলছে না ভাই, বাল জ্বলবে। এই দুজনের গুরুদেব মনে হয় রাজচিয়া, কারণ রাজ চাটতে ভালোবাসে আর এ মুখে ফেলতে ভালোবাসে। আরে মানে থুতু, ঘৃণার কি আছে? বিয়ের পর আরো কত ঘৃণ্য জিনিস মুখে নিতে হয়। আচ্ছা, ওর বাবাটা বলে জানতে পারে যে ওর নিজের ইচ্ছে নাকি বিয়ে করেছে। আমিও পরে জানতে পারলাম, তাও আমার বিশ্বাস হচ্ছিল না। আর একদিন পর ওর বান্ধবীকে দিয়ে কল করলো আমার কাছে। আমি ভেবেছি তো ভালো কিছু বলবে, কল করে না মানে এমনটা বলবে আমি জীবনে ভাবতে পারিনি। যে আমাকে বলতো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। মানে ভাই, ছেলেরা কোন লেভেলের বোকাচোদা হয়! এ এখনো ভাবছে মেয়েটা ফ্যামিলির চাপে বিয়েটা করেছে। আরে গান্ডু, মাথায় একটু জোর দে, বা মাথায় যে জিনিসটা আছে সেটা বাথরুমে গিয়ে ফেলে আয়। যদি ফ্যামিলির চাপেই বিয়ে করতে হতো তাহলে তোর সাথে তো পালিয়ে বিয়ে করতে পারতো। তোর সাথে তো বিয়ে করলো না, করলো তো এক্সের সাথে বিয়ে। কিছু মেয়ে আছে যারা এক্সকে ভোলার জন্য রিলেশনশিপে যায়, না এক্সকে ভুলতে পারবে, না রিলেশনশিপে লয়াল থাকতে পারবে। তার মধ্যে যদি এক্স একটু চুলকে দেয়, একটু হাই হ্যালো করে দিল, তাহলে আমে দুধে মিশে গেল, আটি গড়া গড়ি খেলো। আর এ ভাবছে আমার সাথে কেন হলো। এখনকার প্রেম ভালোবাসা, নমস্কার ভাই, আমি সিঙ্গেলই ভালো আছি। আর যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে ঠিক এইভাবে শুকনো ভাতও খাবে। এদের ভালোবাসায় একটা জিনিস তো প্রমাণ করে দিচ্ছে যে ভালোবাসায় শরীর ম্যাটার করে না, সে মোটা হোক বা রোগা, শুধু মনটাই 5.5 ইঞ্চি 6 ইঞ্চি হলেই হবে। তোমরা এদের ভিডিও দেখে যদি ভাবো তোমার প্রিয় মানুষটাকে পেয়ে যেতাম, তাহলে তুমি 1 নম্বরের বোকাচোদা। কারণ এরা ক্রিয়েটর, এদের এই বিয়ের ভিডিও বছরের পর বছর চলতে থাকবে, তার সাথে প্র্যাঙ্ক আছে, রিলস আছে, আরো ভিডিও করতে থাকবে। যদি এদের দেখে বিয়েটা করেও নাও, তাহলে তোমার লাইফটা কাটবে পুরো অন্যরকম। সকালবেলা উঠবে, কাজে যাবে, রাতের বেলা ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে, প্রেম তো দূরের কথা, সেক্স করতেও মন চাইবে না। ঠিক আছে। আর এদের দেখে যদি বিয়ে করেও ফেলিস, তাহলে তো লাইফের এল লাগেগা, কনফার্ম লাগেগা। যাই হোক, ভালোর জন্য বললাম, শুনলে শুনবি, না হলে গান মারাগা। প্রিয় মানুষকে বিয়ে করলে ঠাকুর ঘরেও প্রেম হয়, আর এরা তো সামান্য গা ধুতে ধুতে প্রেম করছে। না জানে না লাগে ভসরিওয়াল। সাবান ঠাবান মাখানোর মতো লোক নেই বলে দিন দিন কেমন কালো হয়ে যাচ্ছি। এই দুজনের ভিডিও দেখলে মনে হয় এবার একটা প্রেম করি, তারপর সালা এই দুজনের কথা মনে পড়ে যায়। সবাই এক্সের কাছে ফিরে যাচ্ছে, প্রথমে অনু, তারপরে ছোট পানু মানে ছোট বনু। হ্যাঁ ভাই, তুই বিয়ে করে খুব ভালোই করেছিস, না হলে স্যান্ডি 2.0 হয়ে যেতিস। আরে ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তোমরা পাশে না থাকলে কি করে হবে। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখো, তাহলে পেজটাকে ফলো করে দাও। আরে দাও না করে।